হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আগামীকাল হলো পৌষকালী পুজো। সেই থেকে হঠাৎ করে আমার মাথায় এলো যে আমার বাড়ির মিষ্টি মায়ের পুজোটা তো এবছর তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, তাই নিয়ে চলে এসেছি আমার কালী পুজো ব্লগ, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার জীবনে প্রথমবার বড় মাকে দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্স। প্রতি বছরের মতো কিন্তু এবারও আমি সেই বছর শেষে এসেই তোমাদের সাথে ব্লগসগুলোকে শেয়ার করছি। বলতেই পারো ফিরে দেখা 2024। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির আমার মিষ্টি মা মানে আমার কাগজের মা কালীর পুজো, এবং তার সাথে শ্রীরামপুরের আরও বেশ কিছু পুজো মণ্ডপ এবং আমার পাড়ার পুজো। তার সাথে আমি তোমাদেরকে দেখাবো আমাদের শ্রীরামপুরের কালী বিসর্জন ঠিক কীভাবে হয়ে থাকে। আর বুঝতেই পারছো ভিডিওটা তাহলে খুবই এক্সাইটিং হতে চলেছে। ভিডিওটাকে অবশ্যই সেই সব দেখতে থাকবে। আর লেটস স্টার্ট দ্য ভিডিও। কালী পুজোর আগের দিন আমি চলে গিয়েছিলাম নৈহাটিতে। জীবনে প্রথমবার নৈহাটিতে ঠাকুর দেখতে যাচ্ছি, তো বুঝতেই পারছো খুবই এক্সাইটেড ছিলাম আমি। এবং তার আগে আমরা একটু লাঞ্চ করে নিয়েছিলাম দাদা বৌদিতে গিয়ে, এবং তারপর আমরা বেরিয়ে যাই নৈহাটির উদ্দেশ্যে। এই যে দেখছি এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে শালিক পাখি বসেছিল, তো সেটা আমি ভিডিও করে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে। তো ফাইনালি আমি পৌঁছে গিয়েছিলাম নৈহাটিতে, এবং যেহেতু কালী পুজোর আগের দিন নৈহাটি গেছিলাম তাই জন্য সেদিনকে কিন্তু বেশিরভাগ ঠাকুরই তৈরি হয়নি। আমার বাবা যেহেতু সিঙ্গার এবং বাবার যেহেতু প্রায় রোজই শো ছিল, যেদিনকে ছুটি ছিল সেদিনকে আমি যেতে পেরেছি। তো ফাইনালি বড় মাকে দর্শন করতে পেরে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। মায়ের ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না, এবং মায়ের ইচ্ছা ছিল বলেই কিন্তু আমি মাকে দর্শন করতে পেরেছি। এটাই আমার অনেক বড় সৌভাগ্য। সেদিন বড় মার সাথে অরবিন্দ রোডের যে কটা ঠাকুর ছিল সেগুলো সবকটাই কিন্তু আমি দেখেছিলাম, এবং তারপর আমি বাড়ি চলে আসি। আর অন্যদিকে যাওয়া হয়নি, কারণ সেদিনকে ছিল ভূত চতুর্দশী, এবং বাড়িতে যেহেতু 14 প্রদীপ জ্বালার ব্যাপার ছিল তাই জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। এবং এসে দেখতেই পাচ্ছ তখনও কিন্তু আমার কালী ঠাকুর তৈরি হয়নি, এবং এসে আমি প্রদীপগুলো জেলে নিয়ে নিচে একবার গেছিলাম, গিয়ে আমরা ফানুস ওড়াই, এবং তারপর আমার পাড়ার যে মা কালী তাকে আমরা দর্শন করি, এবং তারপর আমরা বাড়ি চলে আসি। কালী পুজোর দিন যেহেতু দীপান্বিতা লক্ষ্মী পুজো হয় আমার মামার বাড়িতে, সেজন্য আমি মামার বাড়ি গিয়েছিলাম বিকালে, কিন্তু ওখানে গিয়ে কোনো ভিডিও করার সুযোগ হয়নি। এবং তারপর আমি বাড়ি চলে আসি তাড়াতাড়ি করে, কারণ আমার বাড়িতেও সেদিন কালী পুজো ছিল। এবং মাকে আমি এখানে দেখতেই পারছো মালা পরিয়ে দিচ্ছে, আর আমার মাকে কি মিষ্টি লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। দীপাবলির দিনকে সুন্দর করে প্রদীপ দিয়ে আমার পুরো বারান্দাটাকে সাজিয়ে দিয়েছি। আর সেই দিনকে একটুখানি আমরা আশেপাশের ঠাকুরগুলো দেখতে বেরিয়েছিলাম। পুজোর সমস্ত জোগাড় কিন্তু আমার অনেক আগে থেকেই করা ছিল, আমি শুধুমাত্র এসে পুজোয় বসে গিয়েছি। এবং মাকে কিন্তু প্রতি বছরে আমি ভালোবেসে নিজের মনের ভক্তি শ্রদ্ধার সাথে আমার পক্ষে যতটা সম্ভব হয় ততটা দিয়ে কিন্তু প্রতি বছর আমি মাকে পুজোটা করে থাকি। তোমরা কিন্তু আগেও আমার বিভিন্ন ব্লগে দেখেছো, এভাবেই আমি কিন্তু পুজোটা করি।
পুজোর শেষে প্রসাদ গ্রহণ করে আমি পৌঁছে গেছিলাম আমার পাড়ার পুজো প্যান্ডেলে। পুজো 9টার সময় শুরু হওয়ার কথা ছিল, এখনো হয়নি, না না কমপ্লিট 10টার হয়নি। সময়। আচ্ছা আচ্ছা, ওই 1টা-1:30টা বাজবে। কটা বাজবে? একটা অলমোস্ট বাজে। 12:47 বাজবে। হ্যাঁ, একটা বাজতে যায়, জানি। তো দেখতেই পেলে অরিত্রা কিন্তু এখানে টায়ার্ড হয়ে গেছে এবং এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর পুজো দেখছিলাম। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি ওই দিন। কালী পুজো বলে কিন্তু আমার পুচকুগুলোও খুব সুন্দর করে সেজেছিল। এবার পরের দিন সকালের পুজোর মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। অবশেষে মায়ের দর্পণ বিসর্জন কিন্তু সমাপ্ত এবং এখানে আমার মা আর গুলু মিলে মায়ের দধিকর্মা যে প্রসাদ সেটা মেখে নিচ্ছিল। এবার আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের এখানকার বিভিন্ন কালী পুজোর বিসর্জনের মুহূর্ত। তো এটা হচ্ছে আমার পাড়ার পুজোর কালী ঠাকুর। এবং তার সাথে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের শ্রীরামপুরের আরও বেশ কিছু কালী প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রার মুহূর্ত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই।